আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে জোবায়ের। প্রথমে আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। আমি একটি চ্যালেঞ্জ নিয়েছি। আমার চ্যালেঞ্জের পঞ্চম মসজিদ আব্দুল হক চৌকিদার বাড়ির জামে মসজিদের প্রাঙ্গণে আছি। আপনাদেরকে দেখাবো আব্দুল হক চৌকিদার বাড়ির জামে মসজিদের ইতিহাস, ঐতিহ্য সকল কিছু। আব্দুল হক চৌকিদার বাড়ির মসজিদটি 1840 সালে আব্দুল হক চৌকিদার মসজিদটি স্থাপিত করেছেন। মসজিদটি 1840 সালে চৌকিদার বাড়ির পূর্ব পাশে থাকলেও পরবর্তীতে হকু চৌকিদার নামক চৌকিদার বংশের মুরব্বী মসজিদটিকে চৌকিদার বাড়ির পশ্চিম পাশে স্থানান্তর করে। মসজিদটির বর্তমান ইমাম হিসেবে রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম হুজুর। মসজিদটিতে 400 মুসল্লির ধারণ ক্ষমতা রয়েছে। মসজিদটিতে প্রথমে আব্দুল হক চৌকিদারের ব্যক্তিগত সম্পত্তির উপর থাকলেও পরবর্তীতে হকু চৌকিদার মসজিদের জমি দানের মাধ্যমে মসজিদটিকে স্থানান্তর করে। মসজিদটির মূল ভবন 8% জায়গার উপর স্থাপিত। মসজিদের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ 12%। মসজিদটিতে ফ্যানের ব্যবস্থা আছে 20টি। মসজিদটির নিজস্ব কোনো ওযুখানা নেই। আব্দুল হক চৌকিদার বাড়ির দরজার পুকুরে মুসল্লিদের ওযুর ব্যবস্থা রয়েছে। মসজিদটিতে কোনো গম্বুজ নেই, কিন্তু একতলা বিশিষ্ট একটি মিনার আছে। মসজিদটি পুরনো হওয়ায় মুসলিম ধর্মের বিভিন্ন প্রকার ইতিহাস, ঐতিহ্য বহন করে বলে জানা গিয়েছে। মসজিদটির পরিচালনা ব্যয় মুসল্লিদের দানকৃত অর্থের মাধ্যমে পরিচালনা করা হয়। মসজিদটি বর্তমানে সৌন্দর্য বর্ধনের জন্য পাকা করলেও পূর্বে মসজিদটি টিন শেড ছিল বলে জানা গেল। মসজিদটিতে একটি ঈদগাহ ময়দান আছে, কিন্তু মসজিদ সংলগ্ন নহে। মসজিদের ঈদগাহ ময়দানটি পার্শ্ববর্তী একটি মাদ্রাসার মাঠে স্থাপিত করা হয়েছে। ঈদগাহ ময়দানের জায়গা দান করেছেন হাজীবাড়ি থেকে। আসসালামু আলাইকুম। আজ বিদায় নিচ্ছি আমি জোবায়ের। আবারও দেখা হবে অন্য কোনো মসজিদের ইতিহাস, ঐতিহ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার পাশে থাকবেন। আমাকে দেখুন ফেসবুক এবং ইউটিউবে। আমাকে আপনার মসজিদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।